অষ্টাদশ অধ্যায়, চ্যাপ্টার 18। এই কথাটা হচ্ছে ইন্দ্রলোকে, দেবতাদের লোকে। একদিন ভগবান ইন্দ্র, মানে কি বলে দেবতাদের যে রাজা ইন্দ্র একদিন ওনার সিংহাসনতে বসে আছে, পাশে সচিমাতা বসে আছে, দেবতারা সবাই বসে আছে, সবাই খুব আনন্দে আছে, কিছু গল্প হচ্ছে। হঠাৎ করে দেখছে যে একজন লোক ওই সভার ভিতরে ঢুকেছে। এখনও যে লোকটা ঢুকেছে ওকে দেখে জানি না কেন সবাইকে খুব ভালোবাসা আসছে। ওকে দেখে মনে হচ্ছে যে ওকে মান দেওয়া উচিত। তো যারা যারা মানে বসে আছে সবাই উঠে যাচ্ছে এক এক করে, ওকে মান দিচ্ছে। ওকে কেউ জানে না, ওর নাম কি জানে না, কিন্তু ওকে দেখলেই মনে হচ্ছে যে ইয়েস সামবডি গ্রেট। তেজ 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 ফেসের উপরে, মানে মানে পুরো দেদীপ্যমান, এত সুন্দর দেখতে। আর যখন ও পাশে 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 আসছে তখন ইন্দ্র আর সচিমাতা উঠে যাচ্ছে আর বলছে আমার আসনতে বসো। আর ওখানে বসে ওকে ইন্দ্র বানিয়ে দিচ্ছে, ওকে মাথাতে মানে মুকুট দিয়ে ইন্দ্র ওখান থেকে চলে যাচ্ছে। ইন্দ্র নিজেই বুঝতে পারছে না যে আমি এরকম কেন করছি, জানি না ওকে দেখে কি হচ্ছে জানি না, বাস মনে হচ্ছে যে ওই ইন্দ্র হো। তারপরে কিছুদিন পরে ইন্দ্র বিষ্ণু ভগবান সাথে দেখা করতে যাচ্ছে। তখন ভগবান বিষ্ণুকে বলছে যে দেখেন আপনি তো সব কিছু জানেন, পাস্ট প্রেজেন্ট ফিউচার, একটা জিনিস বলেন ও লোকটা কে, ওকে দেখে কেন এরকম আমার মনে হলো, আমি কেন আমার সিংহাসন থেকে উঠে ওকে সিংহাসন দিয়ে দিলাম, কি ও কি আপনার ভক্ত, কি আমি কিছু বুঝতে পারছি না, কি আছে ওর ভিতরে, কেন ওকে দেখে সবাই মুগ্ধ হয়ে যাচ্ছে। তখন ভগবান অনেক হাসি পাচ্ছে, বলছে আরে কিছু না, ও ভক্ত প্রতিদিন ভগবদ গীতার যে অষ্টাদশ অধ্যায় 18th চ্যাপ্টার প্রতিদিন পাঠ করছে, সেই জন্যে মানে ওর মুখের ভিতরে অনেক তেজ। আর ওর সাথে কেউ যুদ্ধ করতে চাইবে না, ওকে সহজে সবাই সব কিছু দিয়ে দিতে চায়, এত মানে ও শক্তিমান হয়ে গেছে। তো যেখানেই ও যাবে ও বিজয়ী হবে, যেখানেই যাবে মানে ও সহজে সব কিছু পেয়ে যাবে। তো আমরা দেখি 18th চ্যাপ্টারে শেষে যে শ্লোক আছে কি বলছে, যেখানে ভগবান কৃষ্ণ, যেখানে ভগবান অর্জুন, সেখানে ভিক্টরি, সেখানে ধ্রুব নীতি মতির মমা, সেখানে সব ভিক্টরি হবে। তো এরকম যারা 18th চ্যাপ্টার ভগবানের যে অষ্টাদশ অধ্যায় পাঠ করবে তাদের জীবনে সব সময় কি বলে ভিক্টরি, জয় হবে, তাদের পরাজয়ের মুখটা কোনোদিন ওদেরকে দেখতে হবে না। তো এই 18 অধ্যায়ের একটা শ্লোক আমরা পাঠ করে শেষ করব। শেষের শ্লোকটা, यत्र योगेश्वरा कृष्ण यत्र पार्थो धनुर्धरा तत्र श्रीविजयो भूते ध्रुवनीतिर्मतिर्मम। সেরকম